আলী বলেন আমার এত ভালো লাগলো ওই খাজুরটা খেয়ে, এত ভালো লাগলো আমি হযরত ওমরের কাছে গিয়ে আর একবার হাত পেতে বললাম, হযরত ওমর আমাকে আপনি আরেকটা খাজুর দেন, খাজুরটা বড় ভালো লেগে গিয়েছে। হযরত ওমর বলতে লাগলেন, ও আলী, ও আলী, বলো 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 বলো, রাতের অন্ধকারে আপনি যখন স্বপ্নে দেখেছিলেন রাসূলুল্লাহ খাজুর বন্টন করছে, ওই রাতের বেলা স্বপ্নের ভিতরে আপনি যখন দ্বিতীয়বার রাসূলুল্লাহর কাছে হাত পেতেছিলেন, রাসূলুল্লাহকে আপনাকে খাজুর দিয়েছিলেন। ও আলী, না 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 না, আল্লাহ নবী যদি রাতের বেলা আপনার স্বপ্নের ভিতরে দুটো খাজুর দিত, আমি ওমরও আপনাকে আজকে দুটো খাজুর দিয়ে দিতাম। জোরে হবে না সুবহানাল্লাহ? হযরত আলী আশ্চর্যিত হয়ে গেলেন, ব্যাপারটা কি? আমি রাতের বেলা স্বপ্ন দেখেছি রাসূলুল্লাহর খাজুর রাসূল বন্টন করছে, আমার হাতে একটা খাজুর, রাসূলের কাছে দ্বিতীয়বার চাইলে রাসূলুল্লাহ দেয়নি। উমর এই বিষয়টা জানতে পারলো কিভাবে? উমর এই বিষয়টা জানলো কি করে? হযরত উমরও কি আমার মতো রাতের বেলা স্বপ্ন দেখেছে? হযরত আলী উমর হুজুরকে জিজ্ঞেস করলেন, ভাই উমর, আপনি কিভাবে জানলেন যে রাসূলুল্লাহ রাতের বেলা আমাকে দ্বিতীয়বার খাজুর দেয়নি? আপনি কি রাতের বেলা স্বপ্ন দেখেছেন, না আল্লাহ আপনাকে ইলহামের মাধ্যমে এটা জানিয়ে দিয়েছে? ব্যাপারটা কি? আমার ভাইজানেরা, ১৫০০ বছর আগে যে ওমর ছিল নবীর দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন, সেই ওমর যেদিনে কোরআন পড়লো, কোরআনের কাছে গেল, কোরআনকে বুকে ধরলো, কোরআন তার মর্যাদা এতটা বাড়িয়ে দিয়েছে, তার মর্যাদা এত উপরে তুলে দিয়েছে। হযরত ওমর হযরত আলীকে ডেকে বললেন, ভাই আলী, ও হযরত আলী, না না না, আমি স্বপ্নের মাধ্যমে ওটা দেখে নাই, আমাকে আল্লাহ পাক ইলহামের মাধ্যমেও জানান নাই, বরং আলী শুনে রেখে দাও, একজন খাঁটি মুমিন রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গিয়েছে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, যে ব্যক্তি খাঁটি মুমিন হয়ে যায়, ইবাদত করতে করতে, আমল করতে করতে সর্বোচ্চ পর্যায়ের মুমিন যে ব্যক্তি হয়ে যায়, ওই ব্যক্তিকে আল্লাহ পাক এত সম্মান দিয়ে দেয়, এত মর্যাদা দিয়ে দেয়, ওই খাঁটি মুমিনটাকে স্বপ্ন দেখতে হয় না, বরং আল্লাহ পাক তার অন্তর্চক্ষুটা এমন ভাবে খুলে দেয়, তার অন্তর্চক্ষুটা এমন ভাবে খুলে দেয় যে তারা আল্লাহ পাকের নূরের ভিতর দিয়ে ৭ আকাশের উপর থেকে ৭ জমিনের নিচ পর্যন্ত সব কিছুই দেখতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর এমন মুমিন হয়ে গেল, কোরআনের মহব্বত করে, কোরআনকে ভালোবেসে, যে হযরত ওমরের আল্লাহ অন্তর্চক্ষুকে এমন ভাবে খুলে দিয়েছিলেন, ৭ আকাশের উপর থেকে ৭ জমিনের নিচ পর্যন্ত দেখার ক্ষমতা আল্লাহ হযরত ওমরকে দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের খাতিরে, কোরআনের কারণে। সেই কোরআন মাজিদ থেকে আমি একটি আয়াতে কারিমা আপনাদের কাছে তেলাওয়াত করেছি। একটি আয়াতের উপরে খুব সংক্ষেপে আপনাদের কাছে দুটি কথা আলোচনা করব। একবার মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাই যারা আছেন, একেবারে কোরআন শরীফ সূরাতুল বাকারা ৮৩ নম্বর আয়াত মনে রাখবেন। একটি আয়াতকে নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা আলোচনা। কোরআন মাজিদ সূরাতুল বাকারা ৮৩ নম্বর আয়াত। এই একটি আয়াতের ভিতরে আল্লাহ পাক বান্দাকে ৮টা হুকুম প্রদান করেছে। আয়াত একটি, বান্দার জন্য আল্লাহ পাক হুকুম দিয়েছে একটি আয়াতে ৮টা হুকুম আল্লাহ বান্দাকে দিয়েছে। আর এই আয়াতে কারিমাটি মূলত আল্লাহ পাক নাযিল করেছিলেন বনি ইসরাঈলদের ব্যাপারে।
বনি ইসরাইলদের ব্যাপারে আল্লাহ পাক এই 8টা হুকুম প্রদান করেছিলেন, তাদের কাছে থেকে অঙ্গীকার গ্রহণ করে নিয়েছিলেন। আর সেই অঙ্গীকারের কথাটা উম্মতি মুহাম্মাদির উপরে আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে নাজিল করে আমাদের জন্য, উম্মতি মুহাম্মাদির জন্য আল্লাহ পাক সেগুলোকে হুকুম বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন, সেই 8টি হুকুম কি আমরা খুব সুন্দরভাবে ব্রেন্ডে ঢোকাবো, সুন্দরভাবে আমরা ব্রেন্ডের ভিতরে ঢোকানোর চেষ্টা করব। আয়াতের মানেটা আগে আমরা শুনে নিই। মনে রাখবেন, কোরআন মাজিদ সূরা বাকারা 83 নম্বর আয়াত। একেবারে আল্লাহ পাক যেভাবে উপস্থাপন করেছেন, আল্লাহ বলছেন ওয়াইদ আখাযনা মিসাকা বনি ইসরাঈল। আল্লাহ পাক বলেন, যখন আমি বনি ইসরাঈলদের থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম, যখন আমি বনি ইসরাঈলদের থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম, সে অঙ্গীকারগুলো কি? 1 নাম্বার, আল্লাহ বলেন, হে বনি ইসরাঈলেরা, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, হে বনি ইসরাঈলেরা, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত হবে একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলবে না। দ্বিতীয় আল্লাহ পাকের হুকুম, আল্লাহ বনি ইসরাঈলদেরকে ডেকে বললেন, হে বনি ইসরাঈলেরা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে 2 নম্বরে তোমরা তোমাদের আব্বা আর মা, তোমাদের জন্মদাতা পিতা আর তোমাদের গর্ভধারণী মা, এই আব্বা আর মা, এই দুজনের সঙ্গে তোমরা উত্তম মাধুর্যপূর্ণ ব্যবহার করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের তৃতীয় হুকুম ওয়াজিল কুরবা। এরপরে তোমাদের যারা জিল কুরবা আছে, জিল কুরবা নিকটতম আত্মীয়। নিকটতম আত্মীয় বলতে আমরা কি বুঝি? নিকটতম আত্মীয় বলতে আমরা কাদেরকে বুঝি? সবচেয়ে কাছের আত্মীয় কারা হয়? আমরা সবচেয়ে কাছের আত্মীয় হিসাবে কাদের জানি? হ্যাঁ, আপনার কথা ঠিক। আমরা হয়তো সবচেয়ে নিকটতম আত্মীয় হিসাবে শ্বশুর শাশুড়ি, শালা শালি, এদেরকে বুঝি, কিন্তু না, আসলে নিকটতম আত্মীয় হচ্ছে 4 জন ব্যক্তি। সবচেয়ে কাছের আত্মীয় 4 জন ব্যক্তি। খুব ভালো করে বুঝবেন, আল্লাহর হুকুম, আল্লাহ ছাড়া কারো ইবাদত হবে না। দ্বিতীয় হুকুম আল্লাহ বলছে, তোমরা তোমাদের পিতা মাতা, এদের সঙ্গে উত্তম মাধুর্যপূর্ণ ব্যবহার করবে। ঠিক পিতা মাতার পরে আল্লাহ বলছে, তোমাদের যারা জিল কুরবা আছে তাদের সঙ্গে তোমরা উত্তম মাধুর্যপূর্ণ ব্যবহার করবে। সেই জিল কুরবা কারা? এরা হচ্ছে 4 জন ব্যক্তি। 1 নাম্বার পিতার ভাই, পিতার ভাই চাচা। দ্বিতীয় পিতার বোন, পিতার বোন কি হয়? ফুফু। তৃতীয় মায়ের ভাই মামা। চতুর্থ মায়ের বোন খালা। এই 4 জন ব্যক্তি হচ্ছে জিল কুরবা। আল্লাহ বলছে, বান্দা তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে উত্তম মাধুর্যপূর্ণ ব্যবহার করার পরে তোমাদের কাছে সবচেয়ে ভালো ব্যবহারের অধিকার যারা রাখে তারা হচ্ছে তোমাদের জিল কুরবা, চাচা, ফুফু, খালা, মামা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই 4 জনের সঙ্গে উত্তম ব্যবহার করবে। কটা হলো এই পর্যন্ত? 3টে। চতুর্থ আল্লাহ বলছে ওয়াল ইয়াতামা। এরপরে তোমাদের প্রতিবেশীর ভিতরে তোমাদের মধ্যে যারা এতিম আছে, এতিম ছেলে মেয়ে আছে, পিতৃহীন মাতৃহীন, যাদের আব্বা মা হারা, আব্বা মারা গেছে, মা মারা গেছে, এই রকম এতিম, পিতৃহীন মাতৃহীন এতিম ছেলে মেয়ে যারা আছে তাদের সঙ্গে তোমরা উত্তম মাধুর্যপূর্ণ ব্যবহার করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 5 নাম্বার আল্লাহ বললেন ওয়াল মাসাকিন। এরপরে তোমাদের সমাজে যারা মিসকিন আছে, তোমাদের প্রতিবেশীর মধ্যে যারা মিসকিন আছে, মিসকিন গরিবের বাচ্চা,
গরিবের সন্তান যারা আছে এই গরিবের ছেলে মেয়ে মিসকিনদের সঙ্গে তোমরা উত্তম মাধুর্যপূর্ণ ব্যবহার করবে, বলুন সুবহানাল্লাহ। 6 নাম্বার আল্লাহ বলছে ওয়াকুলু লিন-নাসি হুসনা। আল্লাহ এবারে বলেন বান্দা 6 নম্বরে পৃথিবীতে যত মানুষ আছে, আল্লাহ মুমিনের কথা বলেনি, মুসলমানের কথা বলেনি, বরং আল্লাহ মানুষের কথা বললেন। আল্লাহ বলে বান্দা এই পৃথিবীতে যত মানুষ আছে, যত মানুষ আছে সমস্ত মানুষের সঙ্গে যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো শ্রেণীর মানুষ হোক না কেন, সে হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, জৈন হতে পারে, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো শ্রেণীর মানুষ হোক না কেন তার সঙ্গে উত্তম কথা বলবে, উত্তম কথা বলবে, সুন্দর কথা বলবে তাদের সঙ্গে। কুলু লিন-নাসি হুসনা, সুন্দর কথা মানুষের সঙ্গে বলবে, তোমার কথাতে যেন না কেউ কষ্ট পায়। 7 নম্বরে আল্লাহ এবার বলছে ওয়া আকিমুস সালাহ, ওয়া আকিমুস সালাহ। বান্দা এরপরে তুমি নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করবে। তারপরে আল্লাহ 8 নাম্বার বললেন ওয়া আতুজ যাকাত। বান্দা এরপরে তুমি যাকাত প্রদান করবে। তাহলে আদেশ হলো কটা? 8টা। একটি আয়াত, হুকুম 8টা। আবার শুনুন, আল্লাহর হুকুম আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। তারপরে পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার, তারপরে জিল কুরবা, পিতা, চাচা, ফুফু, খালা, মামার সঙ্গে ভালো ব্যবহার, এতিমের সঙ্গে ভালো ব্যবহার, মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার, মানুষের সঙ্গে ভালো কথা, নামাজ, যাকাত, এই 8টা বিষয়। এখন আমার প্রশ্ন, বলে এই যে 8টা বিষয়ের কথা আল্লাহ হুকুম দিয়েছে বান্দাকে, যে আল্লাহ 8টি আদেশ প্রদান করেছে, এই 8টা হুকুমের মধ্যে, 8টি ইবাদতের মধ্যে আল্লাহর কাছে, আমার আল্লাহ পাকের কাছে সবচেয়ে পছন্দনীয়, সবচেয়ে ভালো ইবাদত যেটা, সেই ইবাদতটার নাম কি বলেন তো? এখানে হুকুম প্রদান করছে কোরআনে 8টা হুকুম। এই 8টা হুকুমের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সেরা, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে দামি যে ইবাদত, সেই ইবাদতটার নাম কি? আপনি ঠিক বলেছেন, নামাজ আল্লাহর কাছে সবচেয়ে সেরা ইবাদত, এতে কোনো সন্দেহ নেই। কোরআন মাজিদে আল্লাহ সেটা স্পষ্ট করে দিয়েছে, সবচেয়ে সেরা ইবাদতের নাম হচ্ছে নামাজ। আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহিল আকবার। আল্লাহ পাক জানিয়ে দেন বান্দা নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা ইবাদত, এই নামাজ এমন একটা জিকির বান্দারে, তোমাদের ভিতরে যে সমস্ত খারাপিয়াত আছে, যে সমস্ত নোংরামি আছে, যে সমস্ত অশ্লীলতা আছে বান্দা, তোমাদের ওই সমস্ত খারাপিয়াত থেকে, অশ্লীলতা থেকে, নোংরামি থেকে একমাত্র হেফাজত করে আমি আল্লাহ পাক আমার নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা যিকরুল্লাহিল আকবার। আর বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ পাক যত ইবাদত দিয়েছি, তোমাদের জন্য আমি আল্লাহ পাক যত জিকির দিয়েছি বান্দা, সমস্ত জিকিরের ভিতরে, সমস্ত ইবাদতের ভিতরে সবচেয়ে বড় জিকির, সবচেয়ে বড় ইবাদতের নাম হলো নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে সেরা ইবাদত নামাজ। এখন আমার প্রশ্ন, নামাজ সবচেয়ে সেরা ইবাদত, নামাজ সবচেয়ে বড় ইবাদত, কিন্তু আল্লাহ পাক এই আয়াতে কারিমার ভিতরে নামাজকে আল্লাহ কেন 7 নম্বরে নিয়ে আসে? নামাজকে আল্লাহ 7 নম্বরে নিয়ে এসেছে। আগে 6টা হুকুম, তারপরে আল্লাহ নামাজের কথা বললেন কেন? নামাজ যদি সবচেয়ে সেরা ইবাদত হয়, নামাজকে কেন আল্লাহ প্রথমে না নিয়ে এসে 7 নম্বরে নিয়ে এসেছে? নামাজ সেরা ইবাদত, এটা এমন একটা ইবাদত কাল কিয়ামতের ময়দানে বিচারের দিনে আল্লাহ আপনাকে সর্বপ্রথমে যে প্রশ্নটা করবে, সেই প্রশ্নের নাম হচ্ছে নামাজ। বান্দা তুমি কি নামাজ পড়েছিলে? তুমি কি নামাজ আদায় করেছিলে? বান্দার প্রথম প্রশ্ন নামাজ।
আমার ভাইজানেরা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে আপনাকে সর্বপ্রথমে যে বিষয় জিজ্ঞেস করবে সেটার নাম হলো নামাজ। আল্লাহ নবী, নামাজ এত বড় ইবাদত, হুজুর আমার ইন্তেকাল হয়ে যাবে, হুজুরের ওফাত হয়ে যাবে। আল্লাহ নবী ওফাতের সময়, হাবিবের ইন্তেকালের আগে হুজুরের মুখে যে দুটি কথা ছিল, হুজুর আমার সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলছিলেন, ও আমার সাহাবারা শুনো শোনো, ও আমার সাহাবারা শোনো শোনো, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, ও আমার সাহাবারা, ও আমার উম্মতেরা, তোমরা নামাজ আদায় করবে, নামাজ পড়বে, দাস দাসীদের হকটাকে তোমরা আদায় করবে। হুজুরের ইন্তেকালের আগে হুজুরের মুখের শেষ বাণী, উম্মতের জন্য নামাজ, উম্মতের জন্য নামাজ। ও ভাইজানেরা, এই নামাজ এমন একটা ইবাদত, এই নামাজ যদি কোনো আল্লাহর বান্দা পড়ে, আল্লাহ পাক তাকে মর্যাদা এমন দেবে, এত সম্মান তাকে বানিয়ে দেবে। সহিহ বুখারীর হাদিস প্রমাণ দিয়েছে যে বান্দা নামাজ আদায় করে, আল্লাহর কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার মর্যাদা কত বেশি হবে। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দেন, لو أن نهرا بباب أحدكم فيغتسل فيه كل يوم 5 مرات هل يبقى من دارانه شيء؟ قالوا لا يبقى من دارانه شيء। ও ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, বাবা সাহাবারা শুনেন শুনেন, যদি আপনাদের কারো বাড়ির আঙ্গিনা দিয়ে, যদি কারো ঘরের উঠান দিয়ে একটা নদী প্রবাহিত হয়ে যায়, একটা নদী প্রবাহিত হয়ে যায়, আর ওই নদীতে যদি সে দিনে 5 বার করে গোসল করে, দিনে 5 বার গোসল করে, সকালে ফজরের নামাজ আপনার কিনা সকালে ঘুম থেকে উঠে যদি একবার গোসল করে নেয়, আবার দিনের বেলা দুপুর পর্যন্ত কাজ কাম করে দুপুরে আর একবার গোসল করে, আবার বিকালে আর একবার যদি ওই নদীতে গোসল করে, আবার সারাদিন কাজ কাম ছেড়ে যখন ঘরেতে যাবে আর একবার গোসল করবে, আবার খাওয়া দাওয়া করে ঘুমানোর আগে যদি আর একবার গোসল করে নেয়। ও বাবা সাহাবারা বলেন তো দেখি, আল্লাহর বান্দা যদি দিনে ধারাবাহিক ভাবে এইরকম 5 বার গোসল করে, ওই বান্দার শরীরে আর কি কোনো ধুলাবালি ময়লা বলে কিছুই থাকতে পারে? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না 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 না, আল্লাহর কোন বান্দা যদি দিনে 5 বার গোসল করে, লা ইয়াবকা মিন দারানিহি শাই, ওই ব্যক্তির শরীরে আর কোন ধুলাবালি ময়লা বলে কিছুই থাকতে পারে না, কিছুই থাকতে পারে না। আল্লাহ নবী বললেন, সাহাবারা এটাই হলো 5 ওয়াক্ত নামাজের উদাহরণ, এটাই হলো 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। আল্লাহর কোন বান্দা যদি দিনে 5 বার 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই 5 বার গোসল করলে ওই ব্যক্তির শরীরে যেমন কোন ধুলাবালি ময়লা থাকে না, অনুরূপ ভাবে আল্লাহর বান্দা যদি দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই ব্যক্তির আমলনামাতে আর কোন গুনাহ বলে, পাপ বলে, অন্যায় বলে কিছুই থাকতে পারে না। জনে বলুন সুবহানাল্লাহ। এই নামাজ আল্লাহর সেরা জিকির, আল্লাহর সবচেয়ে বড় জিকির নামাজ। আল্লাহ কেন এই নামাজের কথাটা 5 নম্বরে নিয়ে আসে, 7 নম্বরে নিয়ে আসে? 7 নম্বরে কেন আল্লাহ নামাজের কথা উল্লেখ করলেন? আসলে এই আয়াতের ভিতরে আল্লাহ পাক নামাজের আগে মানুষকে প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা দিয়েছে, প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা দিয়েছে। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে স্পষ্ট এটা বুঝিয়ে দিলেন, বান্দা নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত, এর পরেও শুধু নামাজ পড়ে জান্নাতে যাবে না, নামাজ পড়েই জান্নাতে যাওয়া যাবে তেমনটা না, বরং তোমাকে প্রকৃত নামাজি হয়ে নামাজের কাতারে দাঁড়াতে হবে, তারপরে এই নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে, এই নামাজ জান্নাতে নিয়ে যাবে। শুধু নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ পাক এই আয়াতে বান্দাকে নামাজের আগে আরো 6টা হুকুম প্রদান করে বান্দাকে জানিয়ে দিয়েছে, বান্দা আগে তুমি প্রকৃত মানুষ হও, আগে
একটা ভালো মানুষ হও, স্বচ্ছ পরিচ্ছন্ন পরিমার্জিত একটা মানুষে পরিণত হয়ে তারপরে তুমি নামাজের কাতারে এসো, তাহলেই তুমি আমার প্রকৃত নামাজি বান্দা হতে পারবে। এই নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে, এই নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আপনি নামাজ পড়বেন, আল্লাহর সঙ্গে জিকির, আল্লাহর সঙ্গে শরীক করবেন না, আপনি প্রকৃত নামাজি হতে পারবেন না। আমার ভাই জানেরা, মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক নামাজের আগে বান্দাকে আরো 6টা কাজের শিক্ষা দিয়ে বান্দাকে আগে প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা দিয়েছে। ও ভাই জানেরা, ও মুসলমানের ছেলেরা, ও আমার নওজোয়ান তরুণেরা, আপনি নামাজ পড়বেন, অথচ নামাজ পড়ে আবার আল্লাহর সাথে শিরিক করবেন, আল্লাহর সাথে শিরিক করবেন। না না না, প্রকৃত নামাজি হতে পারলেন না। আল্লাহ পাক জানিয়ে দেন, বান্দা, ও বান্দারে যাও যাও, আগে তুমি শিরিক ছাড়ো, আগে কুফর ছাড়ো, শিরিক ছেড়ে তারপরে বান্দা তুমি আমি আল্লাহ পাক আমার নামাজের কাতারে এসে দাঁড়িয়ে যাও। আল্লাহ পাক জানিয়ে দেন, বান্দা তুমি নামাজ পড়বে, অথচ তোমার জনম দুঃখিনী মা, তোমার গর্ভধারণী মা, তোমার জন্মদাতা পিতা আব্বা মাকে কষ্ট দেবে, আব্বা মাকে ধমক দিয়ে কথা বলবে, আব্বা মায়ের উপরে চোখ রাঙিয়ে কথা বলবে, আব্বা মাকে নিয়ে টানা খেচড়া করবে। না না বান্দা, তুমি প্রকৃত নামাজি হতে পারলে না। ও বান্দারে যাও যাও, আগে তুমি তোমার আব্বা মাকে খুশি করো, তোমার আব্বা মাকে সন্তুষ্ট করো, আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে তুমি একটা ভালো মানুষে পরিণত হও, একটা আদর্শবান মানুষে পরিণত হও। বান্দারে তোমার আব্বা মার কষ্ট দেবে আর তুমি নামাজ পড়বে, না না না, প্রকৃত নামাজি তুমি নও। আগে তোমার আব্বা মাকে খুশি করো, আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে বান্দা, তারপরে তুমি আমি আল্লাহ পাক আমার নামাজের কাতারে এসে দাঁড়িয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বান্দা, তুমি নামাজ পড়বে, অথচ তোমার জিল কুরবা, তোমার চাচা ফুফু খালা মামা এদের সঙ্গে দুর্ব্যবহার করবে, এদের সঙ্গে খারাপ ব্যবহার করবে, এদেরকে কষ্ট দেবে। না 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 বান্দা, তুমি প্রকৃত নামাজি হতে পারলে না, প্রকৃত নামাজি হতে পারলে না। ও বান্দা, আগে তুমি তোমার জিল কুরবা, চাচা ফুফু খালা মামা এদের সঙ্গে ভালো ব্যবহার করো, এদেরকে খুশি করো, তারপরে বান্দা তুমি আমি আল্লাহ পাক আমার নামাজের কাতারে এসে দাঁড়িয়ে যাও। ও বান্দা, তুমি নামাজ পড়বে, অথচ তোমার প্রতিবেশীর ভিতরে একটা এতিম ছেলে থাকবে, এতিমের বাচ্চা থাকবে, তুমি নিজে ভালো খাবে, নিজে ভালো পড়বে, কিন্তু ওই এতিমের দিকে একবারও তাকিয়ে দেখবে না, এতিমের খোঁজ খবর নেবে না, দুবেলা দুমুঠো খেতে পায় কি দেখবে না, ওই এতিমের বাচ্চাটা তার একটা বস্ত্র আছে কিনা দেখবে না, শীতের একটা পোশাক আছে কিনা দেখবে না। না 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 বান্দা, প্রকৃত নামাজি হতে পারলে না। ও বান্দা, যাও যাও, তোমার প্রতিবেশীর ওই এতিম ছেলেটা, এতিমের হকটা আদায় করো, এতিমের হকটা আদায় করো, এতিমের হকটা আদায় করে বান্দা, তারপরে তুমি আমি আল্লাহ পাক আমার নামাজের কাতারে এসে দাঁড়িয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বান্দা, তুমি নামাজ পড়বে, অথচ তোমার প্রতিবেশীর ভিতরে একজন মিসকিন বাচ্চা থাকবে, গরিবের ছেলে মেয়ে থাকবে, ওই গরিবের ছেলে মেয়েকে দেখবে না, নিজে খাবে, নিজে ভালো মন্দ খাবে পড়বে, নিজের সন্তানদেরকে স্কুল কলেজে ভালো স্কুলে পড়াবে, কিন্তু ওই গরিবের সন্তানটা দুবেলা দুমুঠো খেতে পায় কিনা একবারও খবর নিলে না, ওর একটা বস্ত্র আছে কিনা খবর নিলে না, শীতের একটা পোশাক আছে কিনা খবর নিলে না। না 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 বান্দা, তুমি প্রকৃত নামাজি হতে পারলে না। ও বান্দারে যাও যাও, আগে ওই মিসকিনের হকটা আদায় করো, মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করে তাকে খুশি করে বান্দা, তারপরে তুমি আমি আল্লাহ পাক আমার নামাজের কাতারে এসে দাঁড়িয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বান্দা, তুমি নামাজ পড়বে, অথচ আমার বান্দাদের সঙ্গে ভালো কথা বলবে না, আমার বান্দাদের সঙ্গে দুর্ব্যবহার করবে। পৃথিবীর যে ধরনের মানুষ হোক না কেন, যে বর্ণের মানুষ
মানুষ হোক না কেন, যে শ্রেণীর মানুষ হোক না কেন, মানুষ হিসাবে মানুষের সঙ্গে তোমার কথাটা হবে খুবই সুন্দর। মানুষকে তোমার কথাতে দুঃখ দেবে, কষ্ট দেবে না। না না বান্দা, তুমি প্রকৃত মানুষ হতে পারলে না, প্রকৃত নামাজি হতে পারলে না। বান্দারে, আগে তুমি আমার বান্দাদের সঙ্গে ভালো ব্যবহার করে তাদেরকে খুশি করো, তাদেরকে সন্তুষ্ট করো। এই 6টা কাজ করে তুমি আগে একজন ভালো মানুষে পরিণত হয়ে যাও, একজন স্বচ্ছ পরিচ্ছন্ন পরিমার্জিত একটা মানুষে পরিণত হয়ে আমার একজন প্রকৃত দাসে পরিণত হয়ে প্রকৃত বান্দা হয়ে বান্দা। তারপরে তুমি আমি আল্লাহ পাক আমার নামাজের কাতারে এসে দাঁড়িয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজের আগে কাজ কয়টা? 6টা। নামাজের আগে 6টা কাজ। এই কাজটা করে আগে একজন ভালো মানুষ হন। আপনার হৃদয়টা জঞ্জালে ভরপুর, আপনি একটা আবর্জনাপূর্ণ মানুষ। আপনি মসজিদে নামাজ পড়বেন, আল্লাহ বলে না বান্দা তোমার নামাজ আমি নেব না। আমি আজকে আপনাদের মেহমান, আমি এখানে এসে আমার পানি পিপাসায় আপনাদের কাছে আমি পানি চাইলাম, আর আপনারা আমাকে একটা নোংরা একটি পাত্রে আমাকে পানি পান করতে দেবেন। একটা নোংরা পাত্রে, সবচেয়ে খারাপ পাত্র যেটা, সেটাতে আমাকে পানি পান করতে দেবেন। আমি কি ওই পানিটা পান করতে চাইবো? চাইবো না। আমাকে একটা ভালো সুন্দর চকচকে পরিষ্কার একটা গ্লাসে আমাকে পানি দিতে হবে, তবেই তো আমি ওই পানিটা পান করব, তবেই তো পানিটা পান করব। তার আগে আমি কেন পানি পান করব? আবর্জনাপূর্ণ একজন নোংরা অপবিত্র মানুষ, জঘন্য মানুষ, কুলসিত মানুষ, সে নামাজ পড়বে। আল্লাহ বলছে বান্দা না, তোমার নামাজ আমি নেব না। আগে তুমি 6টা কাজ করে প্রকৃত মানুষ হও, তারপরে তুমি আমি আল্লাহ পাক আমার নামাজের কাতারে এসে দাঁড়িয়ে যাও। এরই নাম হচ্ছে ইসলাম। এই পৃথিবীতে ইসলাম শুধু নামাজ দেখিয়ে, রোজা দেখিয়ে, হজ যাকাত দান খায়রাত দেখিয়ে পৃথিবীতে ইসলাম আসেনি। নামাজ রোজা দেখিয়ে বরং পৃথিবীতে ইসলাম 1500 বছর আগে রহমাতুল লিল আলামিন দ্বীন প্রচার করেছে। আগে বলেছি পৃথিবীতে এত মুসলমানের এক নাম্বার কোরআন। প্রথমে আলোচনা করেছি না, কোরআন হচ্ছে এক নাম্বার কারণ। আমি বলি এই পৃথিবীতে এত মুসলমানের দ্বিতীয় কারণ হচ্ছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরের উত্তম মাধুর্যপূর্ণ ব্যবহার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই ব্যবহারে পৃথিবীতে ইসলাম এসেছে। 1500 বছর আগে রাহমাতুল লিল আলামিন হুজুরের আদর্শে আদর্শিত হয়ে শত শত বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান তারা ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের আদর্শে 1500 বছর আগে রাসূলের আদর্শ কেমন ছিল? হুজুরের আদর্শে পৃথিবীতে ইসলাম। আগে বলেছি কোরআনের মুজিজাতে পৃথিবীতে এত মুসলমান, আর দ্বিতীয় বলছি রাসূলুল্লাহর আদর্শে আজকে পৃথিবীতে এত মুসলমান। 1500 বছর আগে রাহমাতুল লিল আলামিন কি আদর্শ দেখিয়ে পৃথিবীতে দ্বীন জয় করেছে, ইসলামকে বিজয় করেছে। 1500 বছর আগে আল্লাহর নবী হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন। মদিনাতুল মুনাওয়ারাতে যখন 3 শ্রেণীর ইহুদিরা বসবাস করত, বনি নজির, বনু কুরাইজা আর বনু কায়নুকা, এই 3 শ্রেণীর ইহুদিদের বসবাস। আল্লাহর হাবিব মদিনাতুল মুনাওয়ারাতে গিয়েছে, হুজুরের সংসারে অভাব, আল্লাহর হাবিবের সংসারে অভাব। রাসূলুল্লাহ গরীব। আল্লাহর হাবিব গরীব ছিলেন না, তবে রাসূলুল্লাহ গরীবী হালাতটা বেছে নিয়েছিলেন। আল্লাহ আমার নবীকে বলেছিলেন, হাবিব আপনি যদি চান আপনার জন্য উহুদ পাহাড়টাকে আমি সোনা বানিয়ে দেব। রাসূল বলেছিলেন না, আল্লাহ আমি চাই না, আল্লাহ আমি দুনিয়াতে ধনী গুণী হতে চাই না, আল্লাহ আমি দুনিয়াতে মিসকিনদের সাথে বাঁচতে চাই, আমি মিসকিনদের সাথে মরতে চাই, মিসকিনদের সাথেই কিয়ামতের ময়দানে আমি উঠতে চাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দারিদ্রতাকে বেছে নিয়েছিলেন, নিজের জন্য পছন্দ করেছিলেন। ঠিক রাসূলুল্লাহ মদিনাতুল মুনাওয়ারাতে যখন হুজুরের সংসারে অভাব, এই সুযোগ নিয়ে মদিনা শরীফের একজন ইহুদি আল্লাহর হাবিবের কাছে আসলেন। রাসূলকে এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর নবী,
মুহাম্মদ, আমি আপনার সংসারে তো অনেক অভাব, আপনার সংসারে তো দুঃখ কষ্ট, তাই আজকে আমি খুশি হয়ে সন্তুষ্ট মনে আপনাকে আমি কিছু টাকা ধার দেব। আপনাকে আমি 200 দিরহাম আপনাকে আমি ধার দেব। মুহাম্মদ, আপনি কি আমার কাছ থেকে ঋণটাকে নেবেন? আমার কাছ থেকে ধারটাকে নেবেন? আল্লাহর হাবিব খুশি মনে নিলেন। ইহুদি শর্ত দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই টাকাটা দেওয়ার ব্যাপারে আপনার কোনো বাধ্যবাধকতা নাই। আপনি যখন খুশি, যখন চাইবেন, আপনার যখন সচ্ছলতা ফিরবে তখন আমাকে টাকা দেবেন। আমি আপনার কাছে কোনোদিন টাকা চাইব না। শর্ত রাসূলুল্লাহকে বললেন, হুজুর, যেদিন আপনার সামর্থ্যে আসবে সেই দিন আমাকে টাকাটা দেবেন, আপনার কাছে আমি টাকা চাইব না। এই শর্তে রাসূলুল্লাহ 200 দিরহাম ইহুদির কাছ থেকে ধার নিলেন, খুশি মনে ধার নিলেন। আল্লাহ নবী ইহুদির কাছ থেকে 200 দিরহাম ধার নিয়ে নিলেন। কয়েকদিন যেতে না যেতে আল্লাহ নবী একদিন মদিনার রাস্তা দিয়ে একা একা হেঁটে হেঁটে যায়। আর ওই ইহুদি আল্লাহ নবীকে একা পেয়ে রাস্তার মাঝখানে আমার নবীকে বন্দী করে দিলেন। আল্লাহ নবীকে আটক করে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার টাকাটাকে দিয়ে দেন, আপনি ধার নিয়েছেন, আমার ঋণটাকে আপনি পরিশোধ করে দেন, আমার টাকাটা দিয়ে দেন। শর্ত ছিল কি? যখন খুশি তখন দেবে। আচ্ছা বলেন, আজকে যদি আমাদের সঙ্গে এইরকম শর্তে লেনদেন হচ্ছে যে যখন খুশি তখন দেবে, আর দুদিন যাওয়ার পরে আমার কাছে টাকা নাই, আমাকে রাস্তায় বন্দী করবেন, আমি কি আপনাকে ছেড়ে দেবো যদি সুযোগ পাই, যদি আমার শক্তি থাকে? না, আমি ছাড়ব না। কিন্তু 1500 বছর আগে রাসূলুল্লাহকে ইহুদি বন্দী করে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাকা দেন। আল্লাহ নবী ইহুদিকে কিছুই বললেন না, ইহুদির উপরে চোখ গরম করলেন না, ইহুদির উপরে মেজাজ গরম করলেন না। আল্লাহ নবী দয়া নবী ইহুদিকে বললেন, ভাই ইহুদি, টাকা তো আমার কাছে নাই, আমাকে বাড়িতে যেতে দাও, ঘরেতে যেতে দাও, টাকা আপনাকে দিয়ে দেব। ইহুদির একটাই কথা, না না না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সময় দেওয়া যাবে না, এখান থেকে টাকাটা দিয়ে তবে আপনি ঘরেতে যান, টাকাটা দিয়ে তবে আপনি ঘরেতে যান। আল্লাহ নবী বললেন, ইহুদি, আমার কাছে তো টাকা নাই, আমার কাছে তো এখন টাকা নাই, কিভাবে টাকা দেব? ইহুদির একটাই কথা, মুহাম্মদ, টাকা না দিলে আপনাকে কোনো ছাড় নাই। আল্লাহ নবীকে রাস্তায় বন্দী করে ইহুদি কষ্ট দেয়, আল্লাহ নবীকে কষ্ট দেয়। আল্লাহ নবী ইহুদিকে শুধু একটাই কথা বললেন, ভাই ইহুদি, ও ভাই ইহুদি, টাকা তো আমি দিতে পারবো না, তবে শোনো শোনো, আজিন আজলি সুমাকা, যতক্ষণ চাইবে ইহুদি ততক্ষণ পর্যন্ত আমি এই রাস্তার মাঝায় আপনার কাছে বন্দী হয়ে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে ইহুদি বন্দী করে রেখেছে। ও মুসলমানের ছেলেরা, ও নওজওয়ান তরুণেরা, এদিকে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবী হাজির নাই। জোহরের আজান হয়ে গেল, জোহরের নামাজে আল্লাহ নবীকে পাওয়া গেল না। আল্লাহ নবী ছাড়া মদিনার মসজিদে নববী শরীফে নামাজ, আসরের রক্ত হয়ে গেল, আল্লাহ নবীকে পাওয়া গেল না। মাগরিবের নামাজ হয়ে গেল, এরপরেও আল্লাহ নবীকে মদিনার মসজিদে নববী শরীফে পাওয়া যায় না। সাহাবায়ে কেরামেরা পেরেশান হয়ে যায়, কোথায় নবী, কোথায় নবী, কোথায় নবী? খুঁজতে খুঁজতে মাগরিবের নামাজের পরে সাহাবায়ে কেরামেরা খবর পেয়ে গেলেন, আল্লাহ নবীকে ওই ইহুদি রাস্তার মাঝখানে বন্দী করে রেখেছে, আল্লাহ নবীকে আটক করে রেখেছে। ও ভাইজানেরা, ও মুসলমানের ছেলেরা, সাহাবায়ে কেরামেরা খবর পেয়ে ছুটলেন, হুজুরের খোঁজে বার হয়ে গেলেন। হযরত ওমর লঙ্গা তলোয়ার খানা নিয়ে বার হলেন, কে আমার নবীকে বন্দী করে রেখেছে? আল্লাহ নবী দরবারে গিয়ে হযরত ওমর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একবার আপনি অনুমতি দেন, হুজুর আমার এই তলোয়ার ইহুদির মাথা ধরে রাখবে না, হুজুর একবার আপনি অনুমতি দেন।
আল্লাহ নবী হযরত উমরকে ডেকে বললেন, ভাই ও বাবা উমর, ও বাবা উমর, না 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 বাবা উমর, এমন ভাবে ইহুদির উপরে চোখ গরম করো না, ইহুদিকে ধমক দিও না বাবা উমর, ইহুদি কোনো ভুল করেনি, ইহুদি আমাকে উপকার করেছে। ও বাবা উমর, এটাই ভালো হয়, ঘরেতে যাও, বাড়িতে যাও, বাড়িতে গিয়ে 200 দিরহাম নিয়ে ইহুদির ঋণটাকে পরিশোধ করে দাও, ইহুদির ঋণটাকে মিটিয়ে দাও। ও ভাইজানেরা, আল্লাহ নবীর কথা শুনে হযরত ওমর বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, ঘরের দিকে রওনা হয়ে গেলেন, 200 দিরহাম আনতে গেলেন। আল্লাহ নবী হযরত ওমরকে আবারও ডাক দিলেন, ও বাবা ওমর, 200 দিরহাম নয়, ওর সাথে আরো 20টা দিরহাম বেশি করে নিয়ে এসো। কেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন হুজুর ইহুদি আপনাকে কষ্ট দিয়েছে, ইহুদিকে তো মারার কথা, টাকা তো না দেওয়ার কথা, হুজুর কেন আরো 220 দিরহাম বেশি করে আনবো? আল্লাহ নবী বললেন, বাবা ওমর জান জান, আমি রাসূলুল্লাহ যেটা বলি আমার কথাটা শোনো। হযরত ওমর আল্লাহ নবীর সামনে আর কথা বলার সাহস পেলেন না, গুটি গুটি পায়ে ঘরেতে গিয়ে, বাড়িতে গিয়ে 220 দিরহাম নিয়ে আল্লাহ নবী দরবারে হাজির হলেন। আল্লাহর হাবিবের হাতে টাকাটা দিয়ে দিলেন। আল্লাহর নবী 220 দিরহাম নিয়ে ইহুদিকে দিতে যায়, ইহুদির হাতে দিতে যায়, ইহুদির কাছে দিতে যায়। ইহুদি নবীর কাছে থেকে টাকাটা নিলেন না, টাকাটা নিলেন না, টাকাটা না নিয়ে হযরতে আল্লাহর নবীর টাকাটা ফেরত দিলেন। ইহুদি আল্লাহ নবীর নূরের কদমটাকে জড়িয়ে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বড় অপরাধ করেছি, হুজুর আমি বড় ভুল করেছি, হুজুর আপনি আমাকে ক্ষমা করেন, হুজুর আপনি আমাকে maaf করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খামাখায় আপনাকে কষ্ট দিতে চাই নাই, হুজুর আপনাকে আমি খামাখায় কষ্ট দিতে চাই নাই, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আমি পরীক্ষা করতে চেয়েছিলাম, হুজুর আপনাকে আমি পরীক্ষা করতে চেয়েছিলাম, হুজুর আমি তাওরাত শরীফটা পড়েছি, তাওরাতের ভিতরে আমি আখেরি নবীর আদর্শ পড়েছি, তাওরাতের ভিতরে দেখেছি যিনি আখেরি জামানার নবী হবে, আখেরি জামানার যিনি পয়গম্বর হবে, শেষ জামানার যিনি পয়গম্বর হবে, ওই নবীর আদর্শ হবে সিলমান কাতাকা ওয়াফু আম্মান যালামাকা, ওই নবীর আদর্শ হবে ওই নবী, তাকে কেউ অত্যাচার করলে অত্যাচারের বদলা অত্যাচার দেবে না, ওই নবী আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে না, ওই নবী আত্মীয়তার বন্ধনকে প্রতিষ্ঠিত করবে, আর তাকে অত্যাচার করলে অত্যাচারের বদলা অত্যাচার দেবে না, বরং অত্যাচারের বদলাটা ক্ষমা দিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে পরীক্ষা করেছি, হুজুর আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি তো সেই আখেরি জামানার নবী, আপনি সেই আখেরি জামানার পয়গম্বর, হুজুর আর দেরি নয়, আর দেরি নয়, এই মুহূর্তে আপনি আমাকে ঈমানের কালেমা খানা পড়িয়ে চিরতরের মতো মুসলমান বানিয়ে নিন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর আদর্শ, আদর্শ দেখে ইহুদি ইসলাম কবুল করলেন। আমাদেরকে সেই আদর্শবান নবীর আদর্শের উম্মত হতে হবে, তাহলে আপনি প্রকৃত মুসলমান। আদর্শবান উম্মত হন, আপনার দ্বারা মানুষ কষ্ট পাবে না, আপনার দ্বারা মানুষ কষ্ট পাবে, আল্লাহ আপনার প্রতি কখনো খুশি হবে না, মানুষ আপনার প্রতি দুঃখিত হবে, আল্লাহ আপনার প্রতি খুশি থাকবে না। জেনে রাখবেন, জেনে রাখেন, আল্লাহর বান্দা যদি আল্লাহর বান্দাকে কষ্ট দেয় তার পরিণতি বহুত খারাপ, বহুত খারাপ তার পরিণতি। একটা সাধারণ জন্তুকে, পশুকে যদি কোনো বান্দা কষ্ট দেয়, কোনো মানুষ কষ্ট দেয়, আল্লাহ তার প্রতি অখুশি হয়। কোন পশুকে যদি আল্লাহর কোন বান্দা তাকে যত্ন নেয়, আল্লাহ তার প্রতি খুশি হয়, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়।
প্রিয় ভাইরা, বান্দাকে বান্দা যদি কষ্ট দেয় তার পরিণতি কতটা খারাপ হতে পারে ছোট্ট একটা উদাহরণ দেই। আর বান্দা যদি বান্দার প্রতি ভালো ব্যবহার করে তাকে খুশি করতে পারে আল্লাহ তার প্রতি কতটা খুশি হয় ছোট্ট উদাহরণ শুনে রাখেন। হাদিস সাক্ষী দিয়েছে, সহিহ মুসলিমের ভিতরে এসেছে, সহিহ মুসলিমের মধ্যে এসেছে, রাস্তার মাঝাতে একটা গাছ ছিল। রাস্তার মাঝায় একটা গাছ ছিল, যে গাছটা মানুষকে পথ চলতে কষ্ট দিত, পথচারীদের কষ্ট হতো রাস্তা দিয়ে যেতে। রাস্তার মাঝায় যদি গাছ থাকে অবশ্যই পথচারীরা চলতে কষ্ট হবে, কষ্ট হয়। হাদিস সাক্ষী দিয়েছে, ইন্না শাজারাতান কানাত তুযিল মুসলিমিনা ফাজা রাজুলুন ফাকাতাআহা ফাদাখালাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, রাস্তার মাঝাতে একটা গাছ ছিল, যে গাছটা পথচারীদেরকে কষ্ট দিত, মানুষের পথ চলতে কষ্ট হতো। এই অবস্থা দেখে ফাজা রাজুলুন, এক ব্যক্তি আসলো, ফাকাতাআহা, রাস্তার মাঝা থেকে ওই গাছটাকে কেটে সরিয়ে দিল, রাস্তাটাকে পরিষ্কার করে দিল। এই ভালো কাজটা করার জন্য, মানুষের পথ চলতে সহযোগিতা করার কারণে আল্লাহ নবী বলেন ফাদাখালাল জান্নাহ। ওই ছোট্ট একটা ভালো কাজের কারণে তার মৃত্যুর পরে আল্লাহ পাক তাকে তার দয়ার জান্নাত খানা দান করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে জান্নাতি করে দিল। অপরদিকে একটা বিড়াল, এটাও সহিহ মুসলিমে এসেছে, একটা বিড়াল, একজন মহিলা, একটা নারী একটা বিড়ালকে ধরেছে, ধরে খাঁচাতে বন্দী করেছে। তাকে সময় মতো খেতে দেয়নি, পানি দেয়নি। এক পর্যায়ে ওই বিড়ালটা না খেতে পেরে, না পান করতে পেরে ওই বিড়ালটা মারা গিয়েছে, মরে গেছে। রাসূলুল্লাহ বলেন, ওই বিড়ালটাকে কষ্ট দিয়ে মেরে দেওয়ার কারণে ওই নারীটা মারা গিয়েছে। সরাসরি ওই নারী আল্লাহ জাহান্নামে চলে গেছে। জোরে বলুন না, নাউযুবিল্লাহ। একবার জোরে বলেন না, নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। একটা পশুকে, একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে, একটা বিড়ালকে না খেতে দিয়ে মেরে দেওয়ার কারণে সে জাহান্নামী হয়ে গেছে, আল্লাহ তাকে জাহান্নামী বানিয়ে দিয়েছে। আবার গাছকে রাস্তা থেকে কেটে সরিয়ে দেওয়ার কারণে আল্লাহ তাকে জান্নাতি করে দিয়েছে। হাদিস সাক্ষী দিয়েছে, একজন পাপিষ্ঠা নারী, ব্যভিচারিণী নারী, সারা জীবন যে ব্যভিচার করেছে, সহিহ বুখারীতে এসেছে, সারা জীবন সে ব্যভিচার করেছে। এই রকম একজন ব্যভিচারিণী নারী, ব্যভিচারিণী নারী একটা সৃষ্টির প্রতি দয়া দেখানোর কারণে আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করেছিলেন। সহিহ বুখারী সাক্ষী দিয়েছে, সারা জীবন মহিলাটি ব্যভিচার করেছে। সে একদিন রাস্তা দিয়ে হাঁটছে, রাস্তা দিয়ে হাঁটছে, হঠাৎ দেখতে পেলেন একটা কুকুর, একটা কুকুর, যে কুকুরটা সৃষ্টিগতভাবে নাপাক, অপবিত্র। আপনার এই শুকনো কাপড়টা যদি একটা ভিজা কুকুরের গায়ে লেগে যায় তাহলে আপনার পরিষ্কার এই শুকনো কাপড়টা, আবার আপনার কাপড়টা একটু ভিজা, একটা কুকুর তার গাটা শুকনো আছে, তার গায়েতে আপনার ভিজা কাপড়টা ঠেকেছে, আপনার কাপড়টা নাপাক, ওই কাপড়ে আর নামাজ হবে না। এত বড় একটা নাপাক, নিকৃষ্ট, সৃষ্টিগতভাবে নিকৃষ্ট, অপবিত্র প্রাণী এই কুকুর, সে তৃষ্ণায় একেবারে তার জিহ্বাটা ওষ্ঠগত, মরণাপন্ন হয়ে গেছে, সে মারা যাবে, সে মৃত্যু, তার মৃত্যু হবে। ওই পাপিষ্ঠা ব্যভিচারিণী নারীটা দেখতে পেলেন এই কুকুরটা মৃত্যু প্রায় মারা যাবে, পানির অভাবে, পানি না খেতে পেয়ে। ওই নারীটার মনে মায়া জাগলো, ওই নারীটার মনে দয়া জাগলো। ব্যভিচারিণী নারী সারা জীবন ব্যভিচার করেছে, গুনাহ করেছে, পাপ করেছে। ওই নারীর মনে মায়া জাগলো, দয়া জাগলো। সে কি করলো, তার কাপড়টাকে নিয়ে কুয়ার ভিতরে ঢুকিয়ে দিয়ে তার কাপড়ে পানি তুলে ওই পানিটা নিয়ে কুকুরের গালেতে দিল। কুকুরের অন্যার পানিটা পান করে কুকুর জীবনটা ফিরে পেল, কুকুর সুস্থ হয়ে গেল। একটা নিকৃষ্টতম প্রাণীকে পানি পান করে তার জীবনটা বাঁচিয়ে
দিয়েছে আল্লাহ পাক ওই নারীর প্রতি এত খুশি হয়ে গিয়েছে, এত সন্তুষ্ট হয়ে গিয়েছে, ওই ব্যভিচারিণী নারীর সারা জীবনের গুনাহকে আল্লাহ পাক মুহূর্তের ভিতরে maaf করে দিয়েছে। জেনে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনাকে সৃষ্টির সেবা করতে হবে। একটা কুকুরের প্রতি দয়া করে সে জান্নাতি, একটা বিড়ালকে কষ্ট দিয়ে সে জাহান্নামী, রাস্তার মাজার একটা গাছ কেটে দিয়ে মানুষকে সাহায্য করার জন্য সে জান্নাতি হয়ে গেল। শুনে রাখেন, নিকৃষ্ট প্রাণীদেরকে যদি উপকার করে তাদের এই পুরস্কার হয়, আবার নিকৃষ্ট প্রাণীদেরকে অপকার করে তাদের কষ্ট দিয়ে যদি জাহান্নামায় যেতে হয়, বলেন আল্লাহর শ্রেষ্ঠ বান্দা আশরাফুল মাখলুকাত এই মানুষ যদি মানুষকে কষ্ট দেয়, তার পরিণতি কি হতে পারে? তার পরিণতি বড় কঠিন। নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না, নামাজ পড়ে জান্নাতে যেতে পারবেন না। মানুষ হয়ে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন, মানুষ হয়ে মানুষের সঙ্গে ভালো আচরণ করেন, তাহলে আপনাকে জান্নাত মেলানো সহজ হবে। আসুন আমি কোরআনের আলোচনার দিকে ঢুকি। চলে ফেলে এসেছি কটা আল্লাহর হুকুম ছিল? 8টা। 1 নাম্বার হুকুম ছিল, 1 নাম্বার হুকুম আল্লাহর ছিল লা তা'বুদুনা ইল্লাল্লাহ, বান্দা তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। ইবাদত হবে কার? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত হবে না। আল্লাহর ইবাদতের ভিতরে যদি শিরিক ঢুকে যায়, আপনি নামাজ পড়বেন, আপনি নামাজ পড়তে যাচ্ছেন, নামাজ পড়লেন, এই নামাজ পড়তে গিয়ে যদি শিরিক করে ফেলেন, যদি শিরক হয়ে যায়, শুনে রাখেন, আগেই বলেছি নামাজ পড়লেই জান্নাতি হওয়া যাবে না। নামাজের আগে আল্লাহ বলেছে আল্লাহ ছাড়া আর কারো জন্য ইবাদত হবে না, নামাজটা হবে শুধু আল্লাহ। আচ্ছা বলেন, আপনি নামাজ পড়তে গেলেন, আর নামাজ পড়তে পড়তে হঠাৎ আপনার মনে হলো যে আমি নামাজ পড়ছি, মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ আমাকে সুফি বলবে, মানুষ আমাকে ভালো বলে জানবে। অথবা আজকে এই মাহফিল হয়েছে, অনেক আত্মীয় স্বজন এসেছে, কেউ বেইর বাড়ি এসেছে, কেউ ভাইরা ভার বাড়ি এসেছে, কেউ শ্বশুর বাড়ি এসেছে। এখন এখানে এসে দেখছে আমার বেই কি আমার ভাইরা ভাই কি আমার শ্বশুর, এরা সবাই তো নামাজি, কালকে ফজরের নামাজের পরে নামাজ পড়তে যাবে, নামাজে যাবে, আমাকেও তো নামাজ পড়তে হবে, যদি না নামাজ পড়ি এটা তো বড় মান সম্মানের ব্যাপার। সেই নিয়ত করে ফজরের নামাজে শালার সঙ্গে কিংবা ভাইরা ভাইয়ের সঙ্গে কি শ্বশুরের সঙ্গে সে নামাজ পড়তে মসজিদে চলে আসলো। আচ্ছা বলেন, এই নামাজটা কি আল্লাহর জন্য হলো? এই নামাজ আল্লাহর জন্য কি হয়েছে? না, এই নামাজের ভিতরে শিরক ঢুকে গেছে। সে নামাজ পড়তে পড়তে চিন্তা করছে মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ আমাকে মুসল্লি বলবে, এই নিয়তে সে নামাজ পড়ছে। এই নামাজটা আল্লাহর জন্য হলো না, বরং এই নামাজটা সে মানুষকে খুশি করার জন্য করেছে। তাই এই নামাজের ভিতরে তার শিরক হয়ে গেছে। এটা হচ্ছে শিরক ফিল ইবাদত, শিরক ফিল ইবাদত। জেনে রাখবেন, শিরক, শিরকে আকবার, শিরকে আসগার, বড় শিরক, ছোট শিরক, সরাসরি আল্লাহর সঙ্গে কোনো কিছুকে তুলনা করা, এটা হচ্ছে বড় শিরক। বড় শিরক, ছোট শিরক, ছোট শিরকের মধ্যে অন্যতম ইবাদতের ভিতরে অন্য কাউকে জুড়ে দেওয়া, এটা শিরক ফিল ইবাদত। এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। আপনি নামাজ পড়লেন অথচ আপনার দ্বারা সবচেয়ে বড় গুনাহটা হয়ে গেল। এই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, বরং শিরক এত বড় গুনাহ আল্লাহ পাক কোরআন মাজিদে জানিয়ে দেন। আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা যার নাম হলো হযরত লুকমান আলাইহিস সালাম, তিনি এত বড় একজন আল্লাহ পাকের আবেদ বান্দা ছিলেন। পৃথিবীর জমিনে কিছু কিছু মুফাসসিরিনে কেরাম তাকে নবী বলে সাব্যস্ত করেছে। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলে হযরত লুকমান তিনি নবী ছিলেন না, তিনি ছিলেন আল্লাহ পাকের একজন আবেদ বান্দা, আল্লাহ পাকের একজন ওলি বান্দা। তিনি আল্লাহ পাকের কাছ থেকে ইলমটাকে বেছে নিয়েছিলেন, তাকে লুকমান
হাকিম আলাইহিস সালাম বলা হয়, তিনি একজন আল্লাহ পাকের ওলি বান্দা ছিলেন। এই লোকমান আলাইহিস সালাম আল্লাহ পাকের এত প্রিয় বান্দা ছিল, আল্লাহর এত মহব্বতের বান্দা ছিল। ওই লোকমান আলাইহিস সালাম তার ইন্তেকালের সময়, তার মৃত্যুর সময়তে কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে ডেকে কিছু ওসিয়াত করেছিল, কিছু নসিহত করেছিল। ওই নসিহতগুলো আল্লাহ পাকের এত পছন্দ হয়ে গিয়েছিলেন, আল্লাহ পাক ওই লোকমান আলাইহিস সালামের ওসিয়াতগুলোকে কোরআন মাজিদে কোরআন হিসাবে উম্মতে মুহাম্মাদীর জন্য নাজিল করে দিয়েছে। হযরত লোকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানদেরকে যে সমস্ত নসিহত করেছিলেন তার মধ্যে অন্যতম ছিল ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কোরআন সাক্ষী দিয়েছে হযরত লোকমান আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে ডেকে বলেছিলেন, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, লা তুশরিক বিল্লাহি শাইয়া, আল্লাহর সঙ্গে কিছু শরীক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় পাপ। অতএব আপনি নামাজ পড়লেন, নামাজের ভিতরে যদি আপনি শিরক করে ফেলেন, এই নামাজ হবে আপনার জন্য সবচেয়ে বড় গুনাহ। এই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। ও ভাইজানেরা, অতএব আপনাকে শিরক ছাড়তে হবে। অতএব আল্লাহর হুকুম, ইবাদত হবে একমাত্র আল্লাহর, ইবাদত হবে একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলবে না। না মানুষকে খুশি করার জন্য অন্য কাউকে ইবাদত করবেন, অন্য কারো কাছে গিয়ে পূজা করবেন, এটা তো কখনোই হতে পারে না। আপনি নামাজ পড়বেন অথচ আবার পূজা মণ্ডপে গিয়ে আপনি পূজা করবেন। আল্লাহ বললেন, না না বান্দা, তুমি নামাজি হলে না। ও বান্দারে, তুমি শিরক করে নামাজ পড়লে ওই নামাজ কখনোই তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না।